আপনারা দেখছেন বলো কলকাতা টিভি, সর্বদা সত্যের খোঁজে। নমস্কার, বলো কলকাতা টিভির পর্দায় আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই সকল বলো কলকাতা টিভি পরিবারের সদস্যদের অনেক অনেক নতুন বছরের অর্থাৎ ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা, এবং যারা এতগুলো বছর ধরে বলো কলকাতা টিভির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আজকের আমাদের এই পর্বটি ভীষণই বিশেষ, তার কারণ নতুন বছরে আমরা পা রেখেছি বটে, কিন্তু এই সময়ে দাঁড়িয়েও বেশ কিছু জিনিস কিন্তু একই রকমভাবে প্রাসঙ্গিক। কারণ এই সময়ে আমাদের আশেপাশে যদি আমরা একটু নজর দিই তাহলে বেশ কিছু একরকম অস্থির পরিবেশ আমরা দেখতে পাবো। কিন্তু আমাদের জেনে বুঝেই হোক বা সাধারণ মানুষ অজান্তেই হোক, এমন কিছু ভাবনা, এমন কিছু দর্শন বা এমন কিছু আদর্শ মেনে চলেন, যে আদর্শের অপর নাম বা যে দর্শনের অপর নাম স্বামী বিবেকানন্দ। তবে এই নামটি বা তার যে চিন্তাধারা তা কি শুধুমাত্র স্মরণে সীমাবদ্ধ? আজকে সেই সকল বিষয় নিয়ে প্রশ্ন থাকবে, তার কারণ এই প্রশ্নের উত্তর বা জীবন্ত উত্তর তুলে ধরছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর। সঙ্গে রয়েছেন আমার এই মুহূর্তে স্বামী নিত্য রূপানন্দ মহারাজ। অনেক অনেক স্বাগত, নতুন বছরের শুভেচ্ছা এবং প্রণাম মহারাজকে। মহারাজ, শুরুতেই যেরকম ভাবে শুরু করলাম যে সময় পাল্টেছে, নতুন বছরে পা রেখেছি বটে, কিন্তু এখনো বেশ কিছু জিনিস ভীষণই প্রাসঙ্গিক, একটা অস্থির পরিবেশ। সেই জায়গায় যে ভাবনা, যে দর্শন স্বামীজির, সেটা কতটা প্রাসঙ্গিক? স্বামীজির দর্শন সবসময় প্রাসঙ্গিক, এবং আমরা সময় পাল্টাতে পারে কিন্তু আমাদের সমস্যাগুলো কিছু পাল্টায়নি। আমাদের একটা স্বামী রঙ্গনাথন মাঝের বই আছে, যে ইটার্নাল ভ্যালুস ইন চেঞ্জিং সোসাইটি, যে ইটার্নাল ভ্যালুস চিরকাল একই রকম আছে। সোসাইটি চেঞ্জ হতে পারে, কিন্তু মানুষের দুর্ভাগ্য যে মানুষ ইটার্নাল ভ্যালুসকে ধরতে পারে না। ইটার্নাল ভ্যালুসের মধ্যে যেমন ধরুন স্বামীজি বলেছিলেন ত্যাগ এবং সেবা। আমার মতে ত্যাগ এবং সেবা এই দুটো যদি প্রত্যেক মানুষ যদি পালন করে, তাহলে কোনো সমস্যাই থাকতে পারে না। তার পারিবারিকও থাকতে পারে না, তার সামাজিকও থাকতে পারে না, রাজনৈতিকও থাকতে পারে না, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকও থাকতে পারে না। কারণ ধরুন আমরা আমাদের যা কিছু খারাপ যদি ত্যাগ করি, তাহলে ভালোটা আমাদের থাকবে, এবং তার দ্বারা সমাজের সেবা আমরা করতে পারবো, আমরা ভালো মানুষ হতে পারবো। আর সেবা যদি আমরা করি যেটুকু আমরা পারি, দুর্ভাগ্যের বিষয় কি আজকালকার দিনে মানুষকে সেবার কথা বললে ভাবে সে পকেট থেকে পয়সা দিতে হবে বা কিছু দিতে হবে, তা না। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তো একজন বললো, স্বামীজি আই মাইসেলফ ইজ এ বেগার, হাউ আই ক্যান হেল্প আদার্স? স্বামীজি বললেন ইউ ক্যান প্রে, তুমি প্রার্থনা করতে পারো যে মানুষ সবাই ভালো হোক, সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরাময়, আমাদের হিন্দুদের একটা চিরাচরিত প্রার্থনা। তো প্রার্থনা আমরা করতে পারি। দুর্ভাগ্যের বিষয় যে আজকের সমাজে যাকে আমি পছন্দ করি না তার আমরা অবনতি চিন্তা করি না, ক্ষতি চিন্তা করি, এমনই চিন্তা করি সে এখানে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিক, তাহলে ভালো হয়। সুতরাং ত্যাগ এবং সেবা, সেবা অনেক রকম সেবা আছে, কায়িক, বাচিক, মানসিক, সব রকম। ধরুন আপনি কিছু ভালো কথা বলতে পারেন, যে ডিপ্রেস হয়ে আছে তাকে একটা ভালো কবিতা শোনালেন, ভালো গান শোনালেন, বা কিছু এনকারেজিং কথা বললেন, সেটাও একটা সেবা। আপনি কিছু হেল্প করলেন পয়সা, সেটাও একটা সেবা। আপনি ধরুন অন্যজনকে ইন্সপায়ার করলেন, ধরুন কেউ ব্লাড ডোনেশন করে বা অন্যজনকে ফান্ডস তুলে দেয়, কিছু সেবা করো। তো বিভিন্ন রকমভাবে সেবা করা যায়। অনেকে আমরা আধ্যাত্মিক সেবা করি, আমরা যেমন ধরুন বলি যে ধ্যান, মেডিটেশন শেখাই, বা আমরা স্বামীজির কথা বলি, আমরা পুজো শেখাই, এর দ্বারাও সেবা। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু আমরা সেবা করতে পারি। তো এই দুটো ত্যাগ এবং সেবা যদি অনুসরণ করা যায় এবং প্রত্যেক মানুষ যদি করেন, তাহলে সমাজে কোনো সমস্যাই থাকে না। এটা স্বামীজিরই কথা। আমরা এই বছর 163rd, আমি যদি খুব ভুল না হয় 164th আমরা সেলিব্রেট করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন, মানে এতগুলো বছর আপনাদের পথ চলা, এই মিশনের পথ চলা দীর্ঘ বছর, হ্যাঁ দীর্ঘ 50 বছরের পথ চলা, সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি একটু ছোট্ট করে সংক্ষেপে ইতিহাস সম্পর্কে, যে কি করে শুরু হলো সেই সূচনাটা যদি একটু জেনে। যখন এটা শুরু হয়েছিল আমি তখন এখানে ছিলাম না, আমি এখানকারই ছাত্র, আমি এখানে পড়াশোনা করেছি। তো 1976 সালে এটা তৈরি করেন পূজ্যপাদ স্বামী নিত্যানন্দ মহারাজ। তিনি আগে রহড়ারাম বালক আশ্রমে ছিলেন,
সেখান থেকে তিনি বেরিয়ে আসেন, বেরিয়ে এসে তিনি এই প্রতিষ্ঠান করেন। এবং এটা যখন করেন, এটা ভাঙা ভুতুড়ে বাড়ি ছিল, এবং সেই ভুতুড়ে বাড়িকে আমি বলি যে এটা ভুতুড়ে বাড়ি থেকে ঠাকুর বাড়ি। একসময় ভুতুড়ে বাড়ি ছিল, এখন ঠাকুর বাড়ি হয়েছে, এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে। এবং শুধু তাই না, এখানে প্রচুর ছেলে মেয়ে, প্রায় আমাদের স্কুলগুলোতে প্রায় 9,000 স্টুডেন্ট পড়াশোনা করে। তো যেটা মহারাজ 76 সালে করেছিলেন মাত্র 20 জনকে নিয়ে, আমি গর্বিত যে এখানে আজকে প্রায় 20,000 স্টুডেন্ট আমাদের পড়াশোনা করছে। র্যাপিড গ্রোথ হয়েছে। তার কারণ হলো যে আমাদের মূল লক্ষ্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ একটা এমন ব্যক্তিত্ব যাকে অনুসরণ করলে সমাজের, আমি আবার বলছি, সমাজের যে কোনো সমস্যা মিটতে পারে। দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা বাঙালিরা, ভারতীয়রা, আমরা বিদেশি বই পড়ি, বিদেশি লেখকদের অনেক পড়ি আমরা, কিন্তু আমাদের ঘরের পাশে যিনি আছেন তার কথা সেভাবে জানি না, তার হিস্ট্রি পড়ি না, তাকে নিয়ে চিন্তা করি না। হয়তো দু একটা কথা স্বামীজি অনেকে বলতে পারে, কিন্তু তাকে নিয়ে গভীর চিন্তা করা। ফিলোসফি কি ছিল? তা ফিলোসফির মূল কথাই ছিল যে গরিব মানুষের সেবা। বলে আমরা মন্দিরে অনেক পুজো করেছি, অনেক ঠাকুর দেবতাকে আমরা স্মরণ করি, অনেক তীর্থে যাই, অনেক পয়সা খরচ করি, কিন্তু বাড়ির পাশে একটা গরিব লোক, গরিব ছেলে, গরিব মেয়ে তারা পড়ে আছে, তাদের দেখার টাইম নেই। তো তাদের স্বামীজি বলছেন এদের জন্য তুমি দেখো, এরা হচ্ছে ভারতের 75%। 25% রিচ পিপল, ইফ দে লুক আফটার দেম, দেন ইন্ডিয়া উইল বি নিউ ইন্ডিয়া। এটা প্রত্যেক মানুষ করতেই পারে, একটা লোক একজনকে হেল্প করতেই পারে। আমি ধরুন পুরোটা না পারি, কিছু দিয়ে হেল্প করতে পারি। তো এইভাবে যদি আমি করতে পারি, আমরা মুখে বলি ভারতীয়, অর্থাৎ এখন দেখুন বিভিন্ন টিভিতে, বিভিন্ন জায়গায়, প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে মানুষ মানুষের সঙ্গে একটা ঝগড়া ঝাঁটে, বিবাদ। শুধু তাই না, সারা বিশ্বেও আমরা বলি যে টেকনোলজির দ্বারা গ্লোবালাইজেশন চলছে। গ্লোবালাইজেশন কোথায়? আজকে আমেরিকা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান, সব বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এক্ষেত্রে স্বামীজির বাণী একমাত্র কম্পোজিট হলিস্টিক ভিউ দিতে পারে যে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক সম্পর্ক, সেটাকে আবিষ্কার করতে হয়। এই আধ্যাত্মিক সম্পর্ক আবিষ্কার না করলে রাজনৈতিক সম্পর্কের দ্বারা, তার অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কের দ্বারা সেই কিন্তু ঐক্য স্থাপন হবে না। একমাত্র আধ্যাত্মিক সম্পর্ক যদি আমরা আবিষ্কার করতে পারি, সেটা হলো প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন। স্বামীজি বলেছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। সেটা করতে পারলে যখন আমরা জানবো যে প্রত্যেকে আমরা সে একই পিতামাতার সন্তান, একই সত্তা, একই চৈতন্য সত্তা সবার মধ্যে আছে, সেই চৈতন্য সত্তাকে যদি আরাধনা করতে পারি, তাকে ভালোবাসতে পারি প্রত্যেক মানুষের মধ্যে, বিশেষ করে গরিবের মধ্যে, তাহলে একটা নতুন ভারত তৈরি হবে, যেটা স্বামীজি চেয়েছিলেন। এবং স্বামীজি বলেছিলেন নতুন ভারত বেরুক ভোনাওয়ালার অন্যের পায়া থেকে, ঝোপ থেকে, জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে, মুচি ম্যাথর যারা তাদের বাড়ির থেকে, অর্থাৎ যারা সমাজে একদম পিছিয়ে আছে তাদের ভেতরে নতুন ভারত বেরুক। এবং তাদের বেরোবে কখন? যখন তাদেরকে দেবতাকে আমরা সেবা করব, তাকে শ্রদ্ধা করবো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব, তাহলেই স্বামীজির স্বপ্নের ভারত তৈরি হবে, যে কাজটা আমরা করছি। আপনার মহারাজ কথাগুলো শুনতে শুনতে আমার কোথাও একটা গিয়ে নানান তথ্য, নানান সোর্সেস থেকে শোনা যায়, জানা যায় যে সেই সময় দাঁড়িয়ে তৎকালীন ভারতের যখন তিনি নানান স্পিচ বা তার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে প্রচার করছেন, সেই সময় তিনি সেই অর্থে সাপোর্ট পাননি। এবং সেই খারাপ লাগাটা বোধহয় সবসময় ছিল, বিভিন্ন চিঠিতেও বোধহয় তার কিছুটা প্রকাশ পেয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন এই ক্ষেত্রে ভীষণই মাথায় আসছে যে সময় তো পাল্টাচ্ছে, মানুষ ভীষণ, যেরকম আপনি বলছিলেন কথা প্রসঙ্গে, যে মানুষ ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে। এই যে দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বামীজির দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার কি অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন কিছুটা পরিবর্তন হয়েছে মিশনের ক্ষেত্রে? মানে সেটা বজায় রাখাটা কতটা কষ্টকর ছিল, বা ধরে রাখাটা মানে কিভাবে সেটা সম্ভব? আমি তো আগে আপনাকে বললাম যে সময়ের পরিবর্তন হলেও ইটারনাল ভ্যালুজের কোনো পরিবর্তন হয়নি। ইটারনাল ভ্যালুজ ইন চেঞ্জিং সোসাইটি। সোসাইটি চেঞ্জ হয়, টাইমের সঙ্গে সঙ্গে হয়। সত্যের কোনো পরিবর্তন নেই, ত্যাগের কোনো পরিবর্তন নেই, সততার কোনো পরিবর্তন নেই, ভালোবাসার কোনো পরিবর্তন নেই, সেবার কোনো পরিবর্তন নেই। এইগুলোকে বাঁচতে হবে, এগুলো মুখে বললে হবে না। আমরা অনেক সময় প্ল্যাটফর্ম স্পিচ দিই, অনেক বড় বড় কথা হয়তো বলি, কিন্তু দেখালে বাস্তবিক আমি কাউকে কিছু হেল্প করি না, আর বাস্তবিক যখন দরকার এগিয়ে আসি না। তো স্বামীজি বলছেন তুমি ভেতর থেকে সৎ হও। ধর্মের একটা সুন্দর সংজ্ঞা ঠাকুর বলেছিলেন, মন আর মুখ এক করা। আমরা হয়তো মুখে অনেক কথা বলি, মনে আর এক কথা ভাবছি। তো মন মুখ এক করতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলো যেগুলো স্বামী বিবেকানন্দের নামে, বেলুড় মঠ হোক বা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, তারা এই কাজ করছে, আরও অনেক প্রতিষ্ঠান করছে, তারা চেষ্টা করছে। তো এইগুলো আরো বেশি করে এগিয়ে এলে, যে একটা গ্লানির মধ্যে মানুষ আছে, সব কিছু থাকতেও মানুষ আজকে সবার থেকে বিচ্ছিন্ন। আজকে ধরুন বাড়িতে 5 জন, তাদের কথা বলার টাইম নেই, সবাই হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত বা তার ডিজিটাল মিডিয়া নিয়ে ব্যস্ত।
তার পিতা মাতা এদের টাইম দেওয়ার, তার ছেলে মেয়েদের পর্যন্ত টাইম দেওয়ার সময় নেই, বা কাজের লোক তাদের দেখে। তো এখন এই ক্ষেত্রে একমাত্র ডিভাইন রিলেশন যদি আমি আবিষ্কার করতে পারি, অর্থাৎ সেটা চিন্তা করতে পারি যে আমরা প্রত্যেকে সে একই ভগবানের সন্তান, সেই ডিভাইন রিলেশন আমাদেরকে, আমাদের মনটাকে উন্নত করবে, আমাদের মনটাকে বিস্তার করবে, তখন আমরা সবাইকে আপন করে নিতে পারবো, সমাজ সুন্দর হবে। আজকে আপনারা দেখবেন যে আমরা 50 জন নারায়ণের এখানে পুজো করছি। আমাদের মিশনের গোল্ডেন জুবিলি ইয়ার আজকে পালন হচ্ছে এবং এটা চলবে, 26 সালেও চলবে। তাই গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের একটা পার্ট 50 জন নারায়ণের পুজো হবে, এবং আপনারা দেখবেন নিজেরা যে তাদেরকে দেবতাকে যেমন পুজো করে সেভাবে পুজো করা হবে। শুধু তাই না, তারা নেমে এসে আশীর্বাদ করবে আপনাকে, মন্দিরে যেতে আশীর্বাদ চাওয়ার জন্য। আজকে নারায়ণ নিজে নেমে এসে আপনার আশীর্বাদ করবে। স্বামীজি নিজে বলছেন যে দেখো, তুমি যদি একটা দেবতাকে মন্দিরে কিছু ফল দাও, মিষ্টি দাও, তিনি খুশি হলেন না দুঃখী হলেন না তোমার কথা শুনলেন তুমি বুঝতে পারবে না। কিন্তু একটা শিশুকে তুমি একটা মিষ্টি দাও, একটা শিশুকে তুমি একটা কিছু খাওয়া, কিছু খেলনা দাও, বল দাও, সে যে হাসবে, সেই স্মাইলিং ফেসের মধ্যে ভগবানকে আপনাকে পেতে হবে, সেইটাই ভগবান। এবং এর জন্যই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এবং এটাই প্রতিষ্ঠানগুলোর অক্সিজেন। আজকে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হাজার হাজার লোক এখানে যোগদান করছেন। কেন না, এখানে জীবন্ত দেবতার পুজো হয়, যে দেবতার পুজো বিশেষ করে দরকার। আমরা বিভিন্ন ভারতবর্ষের তীর্থস্থানগুলো যাই, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এবং সেখানে গিয়ে দেখুন যে অনেক ভিখারি ভিক্ষা করছে, অথচ সেখানে কিন্তু প্রাচুর্যের বা অর্থের কোনো অভাব নেই। তার পাশে এখানে ভিখারি ভিক্ষা করছে, কেন করছে? তার মানে আমরা মানুষকে নেগলেক্ট করে আমরা অন্যদিকে দৌড়াচ্ছি। এই মানুষকে যদি ভালোবাসা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, এবং তাদেরকে যদি আপন করা যায় সর্বক্ষেত্রে, যে যেভাবে পারে, তাহলে কিন্তু সমাজের সব রকম সমস্যা মিটে যায়। এবং এটা করতে গেলে কষ্ট হয়, যেটা আপনি বলছিলেন স্বামীজি, ভালো কাজ করতে গেলে বাধা আছে। যদি আপনি একটা ভালো কাজ করেন, তাহলে দেখুন অনেক লোক বলবে তুমি এইসব পাগলামি করছো ইত্যাদি। কিন্তু যাদেরকে একসময় পাগল বলা হয়, তারাই এখন সমাজ চালায়। যেমন ঠাকুরের কাছে যখন স্বামীজি প্রথমে যান, নরেন্দ্রনাথ ঠাকুর বলতেন পাগলা বামুন, পরে উনি বললেন অবতার বরিষ্ঠ। কারণ একজন বলছে যে উনি পাগল না আপনি পাগল, প্রথমে বললেন পাগলা বামুন, এখন বলছেন যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ আয়াতে নামা। তার স্বামীজি বুঝেছিলেন যে ঠাকুর একটা সারা বিশ্বের জাগরণের জন্য এসছেন, সারা বিশ্বের। সেই জন্য যাকে আমরা বুঝতে পারি না, পরে বুঝি যে তারাই সমাজের ভালোর জন্য এসছে। যেমন মহারাজ যখন সমাজ, হয়তো তিনি সংসার ত্যাগ করেছিলেন, তার বাবা মা কষ্ট পেয়েছিল, তিনি বলতেন হয়তো আমি একটা বাবা মাকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু হাজার বাবা মার মুখে হাসি ফুটিয়েছি। সুতরাং আপনি ত্যাগ যদি না করেন, বৃহত্তর স্বার্থে কাজ করতে পারবেন না। আর এই প্ল্যাটফর্মগুলো বৃহত্তর স্বার্থে কাজ করার একটা আপনার মাধ্যম, যেখানে আরো লোক এলে এগুলো আরো এই ধারা ভাবনাগুলো এগিয়ে যেতে পারে। এই আমার বক্তব্য। একদম। আমাদের বর্তমান সময় আরো একটা শব্দ ভীষণ আপনার কথা প্রসঙ্গেও এলো, যে মেডিটেশন শব্দটা এখন ট্রেন্ডিং এ চলছে। এখন মানুষ সেটাকে কতটা সত্যি সত্যি স্পিরিচুয়ালিটির পার্সপেক্টিভ থেকে মেডিটেট করছে, সেই জায়গাটাতে প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্ন মেডিটেশনের ইম্পর্টেন্স সম্পর্কে আসবো, কিন্তু তার আগে এটা নিয়ে ডেফিনেটলি জিজ্ঞেস করবো যে ধর্ম এবং আধ্যাত্মিকতা, এই দুটোকে মানুষ ভীষণভাবে গুলিয়ে ফেলেন মহারাজ। এবং এখন বর্তমান সময়ে যেরকম টালমাটাল পরিস্থিতি, সেই জায়গায় এই দুটোর মধ্যে পার্থক্য আদৌ আছে, বা দুটোর গুরুত্ব কোথায়, এইটা নিয়ে একটু যদি আলোচনা। শুনুন, ধর্ম হচ্ছে ধর্ম আধ্যাত্মিকতা দুটো একসঙ্গে জড়িত হয়ে আছে, কিন্তু আমি বলবো আধ্যাত্মিকতা এটা আরো আপনাকে আন্তরিক হতে হবে। ধর্ম আপনি করতে পারেন, হয়তো আপনি দক্ষিণেশ্বরে গেলেন, মাকে পুজো দিলেন, এটাকে লোকে ধর্ম বলে। বা দুর্গা পুজোতে আপনি হয়তো মায়ের কাছে অঞ্জলি দিলেন, বা হয়তো আপনি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে গেলেন। আধ্যাত্মিকতা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, এবং তার পদ্ধতি আছে। সেই পদ্ধতি হলো যে প্রথম হচ্ছে যে আপনার হৃদয়ের বিস্তার চাই। আপনি একটা ধার্মিক ব্যক্তি, কিন্তু আপনার হৃদয়ের কোনো বিস্তার নেই, তাহলে আপনাকে ধার্মিক বলা যায় না, ঠিক আছে? আপনাকে ফান্ডামেন্টালিস্ট বলা যায়। যেমন যারা বলে যে এইটা ছাড়া আর কিছু হবে না, স্বামীজি বলছেন যে হৃদয়ের বিস্তার করো। হৃদয়ের বিস্তার যার দ্বারা হবে সেটাই ধর্ম। হৃদয়ের বিস্তার এমন হতে হবে যে আমি সবকিছুকে চিন্তা করব, হয়তো যেটা খারাপ বাদ দেবো, কিন্তু সবকিছুকে শুনবো। আমি আমার যেটা নিয়েছি এর বাইরে আমি কিছু চিন্তা ভাবনা করবো না। এটাকে ঠাকুর মতুয়ার বুদ্ধি বলেছেন, ডগমাটিক। তো ডগমাটিক হতে চলবে না। ধর্ম ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিকতা আরো দরকার। আধ্যাত্মিকতা সব ধর্মের ক্ষেত্রে সমান। ধর্ম পোশাকটা, ধরুন আমি একটা হিন্দু, আমার পোশাকটা গেরুয়া দেখছেন, খ্রিস্টান তার ধর্মের পোশাকটা আলাদা, মুসলিম তার টুপি ইত্যাদি, কিন্তু আধ্যাত্মিকতা পোশাকটা সর্বক্ষেত্রে সমান। কেমন না, ধরুন আধ্যাত্মিক হতে গেলে আপনাকে প্রথম আমি যেটা বলি হৃদয়ের বিস্তার হতে হবে। দ্বিতীয় কথা হলো যে আপনি যা কথা বলবেন, কাজে আচরণ করতে হবে।
আপনাকে সবার মধ্যে যে ঈশ্বর বিরাজ করছেন সেইভাবে ব্যবহার করতে হবে, শুধু মুখের বক্তৃতা নয়। তাহলে আপনি ঠিকই আধ্যাত্মিক ব্যক্তি। সব ধর্মীয় ব্যক্তি মানে কিন্তু আধ্যাত্মিক ব্যক্তি নয়, কিন্তু সব আধ্যাত্মিক ব্যক্তি মানে কিন্তু ধর্মীয় ব্যক্তি। যে আমরা পড়েছি না, সব খারকে খার নয়, সব খারকে এরকম আর কি। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হলো, সেই মনে পড়ে গেল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু ন্যাশনাল ইউথ ডে এবং ছাত্রদেরকে নিয়ে বা যুব শক্তিকে নিয়ে নানান কর্মসূচি রয়েছে বিশেষভাবে, বিশেষ করে নতুন প্রজন্ম এবং তার সঙ্গে সকল মানুষদের জন্য বার্তা এবং আপনাদের তরফ থেকে এই যে 164th জন্মবার্ষিকী পালন, সেই বিষয়টাকে দিয়েই শেষ করব আমাদের। আমার বার্তা, ধরুন আমাদের বার্তা, আপনি বললাম আমাদের বার্তা বিবেকানন্দ। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমার স্বামীজির সম্বন্ধে বেশি জ্ঞান আছে আমি বলবো না, যেটুকু আমি জানি যে স্বামী বিবেকানন্দকে এখন ভারতের সর্বস্তরে, সে পলিটিক্যাল পার্টি হোক, সে কোনো সামাজিক ব্যক্তি হোক, সেই শিক্ষাক্ষেত্রের লোক হোক, সে ধর্মীয় ব্যক্তি হোক, সে খেলোয়াড় হোক, সর্বক্ষেত্রে বিবেকানন্দ চর্চা করা দরকার। বিবেকানন্দ একটা এমন ডাইনামিক ব্যক্তি যেখানে সব রকম প্রশ্নের সমাধান আছে। আর আমি বলবো একটা বই আপনারা যদি কেউ ফলো করতে পারে, স্বামীজির পত্রাবলী। এখানে স্বামীজির নিজস্ব স্ট্রাগল, যে কিভাবে তিনি তার মা খেতে পাচ্ছেন না, তার দিদি আত্মহত্যা করছে, আমরা আজকে একটু না পেলে বলি যে আমি এটা পেলাম না, বা হয়তো কোনো জায়গায় কাজ করলাম যে এটা কেন আমি করব। তিনি এত কষ্টের মধ্যে দিয়ে শুধু ভারতকে তিনি উত্থান করবেন, ভারতকে জগৎ সভায় তুলবেন, তার জন্য আজ থেকে 150 বছর আগে তিনি ভেবে গেছেন। আমরা আধুনিক বলি, আমরা আজকেও সেটা ভাবতে পারছি না। তিনি যে কষ্ট করে গেছেন, আজকে সেই ঋণ শোধ করার সময় এসেছে আমাদের। সেই ঋণ যদি আমরা শোধ করতে না পারি, তাহলে ঋণ যারা শোধ করে না তাদের যা দশা হয়, অকৃতজ্ঞ, সেই অবস্থায় আমি পড়ব। তা আমি এটাই বলবো আমাদের মিশনে 50 বছর পূর্তি উপলক্ষে, যে আমরা যাতে আরো স্বামীজির আদর্শে এগিয়ে যেতে পারি, আপনারা এগিয়ে আসুন। আর সমাজে স্বামীজির বার্তা প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন, যার মূল কথা হবে যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন, তাকে সেভাবে শ্রদ্ধা করো, সম্মান করো, সুস্থ সুন্দর সমাজ, সুস্থ সুন্দর ভারত, সুস্থ সুন্দর বিশ্ব গড়ে তোলো। ঠিক আছে মহারাজ, 12 তারিখে বিশেষ কিছু কর্মসূচি রয়েছে, আপনার থেকে জেনে নেবো যে কিভাবে ওই দিনটাকে, গোটা দিনের অনুষ্ঠান সাজানো হয়েছে। ঠাকুর বলেছেন এক জায়গায় যে যারা অভিনয় করে, অভিনয় ঠিক ঠিকভাবে করতে হয়। ধরুন আমরা অনেক সময়, আপনি পুলিশের অভিনয় করছেন কিন্তু পোশাক নেই, তারা ঠিক পুলিশের অভিনয় হবে না। পুলিশের অভিনয় পুলিশের পোশাক চাই। তো স্বামীজির অনেক প্রসেশন ভারতবর্ষে বেরোয়, কিন্তু আমি জানি না কজন স্বামীজির পোশাকে এই প্রসেশনটা বেরোয়। আমরা স্টুডেন্টদের বলেছি তোমরা স্বামীজির পোশাকে থাকো আর ঠিক ঠিক স্বামীজির অভিনয় করো, যাতে সেই অভিনয়টা তোমাদের পরবর্তীকালে কাজে লাগে। সেই জন্য আমরা 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে আমরা প্রায় 4-5 হাজার স্টুডেন্ট, তারা স্বামীজির পোশাকে থাকবে, সে প্রসেশন বেরোবে, তার সঙ্গে রাম, কৃষ্ণ, বুদ্ধ, বিভিন্ন আমাদের ধর্মের, হিন্দু ধর্মের যারা তারা সেই স্টলওয়ার্ড যারা, তারা থাকবেন, তাদের সাজানো হবে। এবং তারপরে বিকেলবেলা আমাদের অনুপ জলোটাজি আসছেন, এখানে তিনি ভজন সঙ্গীত করবেন। অর্থাৎ স্বামীজি নিজেও গান গাইতে ভালোবাসতেন, তিনি একটা সঙ্গীতজ্ঞ ছিলেন। তো এইভাবে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে তুমি স্বামীজির পোশাকে অভিনয় কর। একদম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আমরা সমৃদ্ধ হলাম আপনার সঙ্গে কথা বলে, অনেকটা সময় নিয়ে নিলাম। একদম শেষ প্রান্তে আপনার তরফ থেকে আমাদের সকল দর্শক বৃন্দর জন্য একটা শুভেচ্ছা বার্তা। আমি আজকে স্বামীজির 164তম জন্মতিথিতে প্রার্থনা করি যে বাংলার ঘরে ঘরে এই ভাব জেগে উঠুক যে স্বামীজির যে মেসেজ, শিব জ্ঞানে জীব সেবা, সার্ভ গড ইন ম্যান। স্বামীজি বলছেন যে জীবন্ত দেবতা ফেলে অবহেলা করি, ছুটেছিস কোথা মিথ্যে মায়ার পেছনে। তো জীবন্ত দেবতা মানুষ, তাকে অবহেলা করে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেটা মনে হয় ঠিক হচ্ছে না। আমরা সবাই স্বামীজি থেকে ফিরে আসি, স্বামীজিকে সামনে রেখে এগিয়ে যাই। তাহলে স্বামীজি যখন বিশ্বমঞ্চে আজ থেকে 150 বছর আগে ভারতে জয়গান গেয়েছিলেন, আমরাও হয়তো সে কিছুটা জয়গান গাইতে পারবো, করে আমাদের জীবন ধন্য করতে পারবো। আমি খুবই খুশি যে বলো কলকাতা টিভি তারা মিশনে এসছেন এবং তারা আজকে স্বামীজির 164তম জন্মতিথির অনুষ্ঠান তুলে ধরছেন এবং আমাদের 12ই জানুয়ারি অনুষ্ঠানও তুলে ধরবেন। তা ওনাদের ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রামরা আরও দেখান, এটা বিশেষ করে দরকার, এবং তাতে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে চাই। এবং আমি অন্যদেরও বলবো যে আপনারা এই বলো কলকাতা টিভিকে বিশেষভাবে ফলো করুন, যাতে তারা স্বামীজির আদর্শ আর জনমানসে ছড়িয়ে দিয়ে দেশের পরিবর্তন করতে পারে।
এবং দেশকে সুস্থ সমাজ একটা দান করতে পারে।